নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, মঙ্গল গ্রহ যেটা আছে সেটা প্রথমত আপনার জন্মকুণ্ডলীর আপনার রাশির স্বামী এবং আপনার জন্মকুণ্ডলীর ষষ্ঠম ভাব অর্থাৎ রোগ ও শত্রুরও সরাসরি কারক হন। সবচেয়ে বড় কথা হলো মঙ্গল যিনি আছেন জ্যোতিষশাস্ত্রে মানুষের পরাক্রম অর্থাৎ তার আত্মবিশ্বাসকে তো প্রকাশ করেই, তার সঙ্গে মঙ্গল মানুষের রয়্যাল অ্যাটিটিউড এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়িয়ে তোলে। তাহলে হচ্ছে কি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মঙ্গল 52 দিনের জন্য অর্থাৎ 7ই জুন থেকে 28শে জুলাই 2025 পর্যন্ত কি হচ্ছে, নিজের রাশি পরিবর্তন করছে। মানে নিজের নিজ রাশি কর্কটকে ছেড়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর কর্মক্ষেত্রে প্রবেশ করছে। যখনই এই কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন প্রথমেই কেন্দ্রে অবস্থানকারী গ্রহ শুভ হয়ে যাবে। তাই আমি আপনাকে একটা কথাই বলবো, এত সাফল্য হবে যে আপনার মতো কেউ দূর দূর পর্যন্ত দেখতেও পাবে না। আর একটা কথা বলবো, কারণ মঙ্গল কর্মক্ষেত্রে বসছে এবং নিজের কারকত্বের উচ্চ স্থানে বসছে কালপুরুষের কুণ্ডলিতে। তাই আপনাকে প্রতিটি ক্ষেত্রে পূর্ণরূপে কিন্তু সফলতা দেবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে 52 দিনের জন্য মঙ্গল আপনাকে কিভাবে সাফল্য প্রদান করবে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। নমস্কার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, স্বাগত জানাচ্ছি আপনাদের মঙ্গল রাশির এই রাশি পরিবর্তন সংক্রান্ত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। বন্ধুরা, যেই মুহূর্তে মঙ্গল আপনার কর্মক্ষেত্রে প্রবেশ করছে তখন প্রথমেই যে সমস্যাগুলো আপনি গত কয়েক মাস ধরে অনুভব করছেন, যেমন আপনার সিনিয়ররা সাপোর্ট করছিল না, অপ্রয়োজনীয় ঋণ ও মামলার ঝামেলায়, এই সমস্তগুলো কিন্তু শেষ হয়ে যাবে। যারা নতুন চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য নতুন সুযোগ আসতে শুরু করবে। কিছু মানুষের ক্ষেত্রে বাবার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না, সেই সম্পর্কটাও উন্নত হতে শুরু করবে। কর্মক্ষেত্রে মঙ্গল বসে মানে কিছু মানুষ যারা আপনার চরিত্র নিয়ে কথা বলছিল বা আপনার বদনাম করার চেষ্টা করছিল, তারা কিন্তু এবার সফল আর হবে না। মঙ্গল নিজে নিজের লগ্নকে দেখছে, মানে আপনি অনেক দিন ধরেই হতাশায় ভুগছিলেন, বড় কোনো প্রকল্প শুরু করতে পারছিলেন না, মানসিক অবস্থাও ভালো ছিল না। এখন নিশ্চিতভাবে বড় সিদ্ধান্ত নিতে পারবেন। এর পাশাপাশি কিছু মানুষের পেটের সমস্যা, মুখে ফোঁড়া, ফুসকুড়ি বা ডিপ্রেশনের সমস্যা ছিল, এগুলোতেও কিন্তু ভালো ফল পেতে দেখা যাবে। সবচেয়ে বড় কথা, মঙ্গল কর্মক্ষেত্রে আছে, তাই চাকরি ও ব্যবসায় সাফল্য আসবেই আসবে। যারা সেনা, পুলিশ, সিকিউরিটি ফোর্স, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, কেমিক্যাল, ল্যান্ড প্রপার্টি, রিয়েল এস্টেট, স্পোর্টস, মেডিকেল, রাজনৈতিক, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এটা একেবারে দুর্দান্ত সময় হতে চলেছে, একদম লাভজনক সময় হতে চলেছে। এছাড়াও যেসব জাতক জাতিকারা মঙ্গল আপনার জন্মকুণ্ডলী চতুর্থ ভাবকেও দেখছে, কিন্তু যেখানে আগে থেকেই রাহু আবার বসে আছে। যদিও একটা কথা আছে, মঙ্গল যখন রাহুকে দেখবে তখন কিন্তু আবার রাহুর প্রভাব কমে যাবে। মানে ধরুন, এমন কোনো সম্পত্তি বা প্রপার্টি নিয়ে সমস্যা ছিল আপনার, বা কেউ দখল করে রেখেছিল, বা আপনি কিনে ফেলেও দখল নিতেই পারছিলেন না, সেই সব বিষয়ে কিন্তু আপনার হাতেই সফলতা আসবে। মঙ্গল যখন
চতুর্থ ভাবকে দেখছে, তখন অঙ্গারক যোগ তৈরি হবে, যার মানে মায়ের স্বাস্থ্যে একটু ব্যাঘাত বা মায়ের সঙ্গে হালকা খিটমিটি ঝামেলা আপনার লেগে যেতে পারে। তাই মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রাখাটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি মাকে খুশি রাখবেন তত বেশি সাফল্য কিন্তু পাবেন। এখানে আরও একটা ব্যাপার বলি, যখন মঙ্গল নিজ রাশিতে ছিল তখন লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে অনেক ক্ষতি হয়েছে, তার পূরণ তো হবেই। এবার যখন মঙ্গল নিজেই নিজের রাশিকে দেখছে, মানে বৃশ্চিক রাশিকে, তার মানে বিদেশ যাত্রার রাস্তাও কিন্তু 7ই জুন থেকে পুরোপুরি খোলা শুরু হয়ে যাবে। মঙ্গল যখন পঞ্চম ভাবকে দেখছে, যেখানে শনি আগেই বসেছিল, যা আপনার শিক্ষায় বাধার সৃষ্টি করছিল, প্রেম জীবনে সমস্যা করছিল, আপনার উচ্চশিক্ষা লাভ হবে এবার। যে সকল মহিলারা সন্তান গর্ভে রেখেছেন তাদের সন্তানের স্বাস্থ্য ভালো হবে, সন্তান নিয়ে যে চিন্তা বা বিরোধ ছিল সেগুলো মিটে যাবে, আপনার লাভ লাইফেও বিশাল উন্নতির সম্ভাবনা তৈরি হবে। আপনি যে বিষয় নিয়ে পড়তে চাইছিলেন কিন্তু ঠিক করে উঠতে পারছিলেন না, তাতে কিন্তু আপনি সফল হবেন। পঞ্চম ভাবকে দেখার মানে আপনি প্রেম নিয়ে অনেকদিন দুশ্চিন্তায় ছিলেন, তাতেও কিন্তু উন্নতিই হবে। সবচেয়ে বড় কথা, যারা বারবার চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু ব্যর্থ হচ্ছিলেন, তাদের জন্য ষষ্ঠ ভাবের মালিক কর্মক্ষেত্রে গিয়ে বসা মানে আপনার জীবনে কিন্তু সবচেয়ে বড় লাভ হবে। ঋণ এবং লোনের যে ঝামেলাগুলো ছিল সেগুলো থেকে কিন্তু মুক্তি পাবেন। এছাড়াও পরিবারেই কিছু গোপন শত্রু যারা ছিল তাদের ওপর আপনি জয়লাভ করবেন। কিছু লোক আপনাকে অপ্রয়োজনীয় আইনি ঝামেলায় ফেলেছিল, সেখান থেকেও আপনি রক্ষা পেতে শুরু করবেন। আপনি প্রতিটি সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাবেন এবার। যারা একটু বেশি ফাইন্যান্স বা টাকার প্রয়োজন বোধ করছেন তারাও সেই অর্থ এবার নিজে থেকেই নিজের হাতে পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা আর একটা বলি, আপনি স্বাধীন এবং মুক্ত মনের মানুষ হিসাবে জীবন শুরু করবেন এবার। এক কথায় সাফল্য আসছেই আসছে। পুরনো চাকরি যা চলে গিয়েছিল বা আপনাকে ছেড়ে দিতে হয়েছিল সেটাও কিন্তু আবার ফিরে আসবে, তাই চিন্তার কোনো প্রয়োজন নেই। মঙ্গলদেব আপনার জীবনে আগামী 52 দিনের জন্য দারুণ লাভের অবস্থা তৈরি করতে যাচ্ছে। তবে হ্যাঁ, এই প্রভাবকে যদি আপনি আরও ভালো করতে চান তাহলে অবশ্যই কিন্তু হনুমান চল্লিশার পাঠ করুন এবং বাবার সঙ্গে সম্পর্কটা একটু ভালো রাখুন। মঙ্গলবার দিনে যদি পারেন তাহলে অবশ্যই হনুমানজিকে ভোগদান করুন আর নিরামিষ খাওয়ার একটু চেষ্টা করবেন, দেখবেন জীবন কতটা সুন্দর হয়ে যাবে। তাই বৃশ্চিক রাশির বন্ধুরা, আগামী 52 দিনের জন্য আপনারই কিন্তু জয় জয়কার হবে, মানে আপনি পৃথিবীতে আলাদা হয়ে উঠবেন। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ, আজকের এই তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটি জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।